হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করা যাক। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এবার বেরোচ্ছি, বাড়ি যাব, মানে আমার বাড়ি। হঠাৎ করেই প্ল্যান হলো যে বাড়িতে যাব, কারণ আজকে আমার দাদুর কাজ বাৎসরিক, তাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে রেডি হয়ে সবে বার হতে যাব, আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। প্রায় 1 ঘন্টার কাছাকাছি বৃষ্টি হওয়ার পর একটা সময় আমরা দুজন মিলে বাড়ি থেকে বার হয়েছিলাম। আর হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল যাবার। হঠাৎ করে প্ল্যানগুলোই দেখবে ভালো হয়, অনেক দিন থেকে প্ল্যান করে রাখলে যাওয়া হয় না। এরপর ফল দোকানে আনারস বিক্রি হচ্ছে দেখে আমি ওকে বললাম চলো আনারস কিনে নিয়ে যাই। অনেক রকমই ফলের আইটেম ছিল, কিন্তু আমি শুধু আনারসই কিনেছিলাম। এরপর একটা ফুলের মালাও নেওয়ার ছিল, তো পাশেই দেখতে পেয়ে গেছিলাম একটা ফুল দোকান। তো ওখান থেকে একটা মালা আর কিছু কুচো ফুল নিয়েছিলাম। মালার মধ্যে একটি গোলাপ ছিল, গোলাপটাকে বাদ দিয়ে দিতে বললাম। তো ফুল নেওয়ার পর সোজা চলে গিয়েছিলাম মিষ্টি দোকানে, কারণ বাড়ি যাচ্ছি বলে কথা, মিষ্টি তো নিতেই হবে বলো। তো ওকে বললাম দেখো কি মিষ্টি নেবে বলো, ওখানে অনেক রকমেরই আইটেম ছিল। ও বললো যে দেখো তোমার যেটা পছন্দ সেটাই নাও। তারপর ওখান থেকে আমি রসমালাই কিনেছিলাম। রসমালাইটা আমারও ফেভারিট, আর কার কার রসমালাই ফেভারিট সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। এরপর অটোয় উঠে প্রায় কিছুটা রাস্তা চলেও এসেছি। এটা দেখতে পাচ্ছ কালীতলার মন্দির, কে কে চেনো প্লিজ কমেন্ট করে বলো। বাড়িতে যেহেতু আগে থেকেই ফোন করে দিয়েছিলাম আমরা যাচ্ছি, তাই মামা বাইক নিয়ে পাড়ার রাস্তাটাই এগিয়ে আনতে এসেছিল। আর দূরে দেখতে পাচ্ছ ওরা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, আমাদের জন্যই ওয়েট করছিল। তারপর আমরা সবাই মিলে বাড়িতে ঢুকে গেলাম। মালাটা নেওয়ার কারণ তো তোমরা সবাই বুঝতেই পেরেছো, কারণ আজকে ছিল আমার দাদুর বাৎসরিক কাজটা যেহেতু আগেই হয়ে গেছিলো, আমরা আসতে একটু লেট করেছি। তো ফটোতে মালা দিয়ে আমিও প্রণাম করে নিলাম, তারপর ওকে বললাম ও প্রণাম করে নিল ফুল দিয়ে। এরপর চলো তোমাদের সাথে আমার বোনের আলাপ করায়। এই যে এটা হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে ভাই, মানে ছোট মামার ছেলে। তারপর আমরা 4 জন মিলে একটু ফটো তুলছিলাম, গল্প করছিলাম। এর মধ্যেই মা খাবার নিয়ে চলে এলো। তো যেহেতু আজকে বাড়িতে কাজ ছিল তাই ভাত হয়নি, লুচি, ফুলকপির তরকারি, ডাল, বেগুন ভাজা, মিষ্টি, পাঁপড় ভাজা এইসবই হয়েছিল। তো এইসব খাওয়ার পর যে আনারসটা এনেছিলাম সেটা মাকে কাটতে বলেছিলাম, মা আনারসটা কাটছিল। আনারস খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু আনারসের গায়ে যে চোখগুলো থাকে ওগুলো ছাড়াতেই একটু বিরক্ত লাগে আর কি। কিন্তু আনারসটা খুব মিষ্টি ছিল। আমরা সবাই মিলে গল্প করতে করতে আনারস খেয়ে নিয়ে তারপর একটু ছাদে এসে ঘোরাঘুরি করছিলাম, রিলস বানাচ্ছিলাম। ওকে বললাম যে তুমিও একটু হাই করে দাও। তারপর দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো আমার বোন বসিয়েছিল। এরপর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ, ওটাও আমার বোন বসিয়েছে। এরপর বোন রিলস বানাচ্ছিল আর আমাকে করেছিল ওর ক্যামেরাম্যান। আমার তো খুব হাসি পাচ্ছিল ওর ভিডিও দেখে। এরপর বিকালবেলা আমরা সবাই মিলে মাঠে ঘুরতে গিয়েছিলাম। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পাড়ারই মাঠ, এখানেই দুর্গাপুজো সব কিছু পুজো হয়। আর এই যে এটা হচ্ছে ক্লাব। আর তারপর দেখো এটা হচ্ছে মন্দির, এখানে সবাই মিলে বসে গল্প করছিল। আমরাও আগে এখানে বসেই গল্প করতাম, আড্ডা দিতাম। তো মন্দিরে আমাদের কালী ঠাকুর আর বড় ঠাকুর এই দুটো ঠাকুরেরই পূজা করা হয়। তো রাতে চাউমিন খাবার প্ল্যান হয়েছিল, আর চাউমিনটা বানাতে আমাকেই দেওয়া হয়েছিল। যেহেতু আজকে নিরামিষ ছিল তাই পনিরের চাউমিন বানানো হয়েছিল। আর আমি কোনোদিনও পনিরের চাউমিন বানাইনি, তাই যা করে বানিয়ে দেখো নিজেই খাচ্ছিলাম আর হাসছিলাম। তো আজকের ব্লগটা এইটুখানি। ভিডিওটাকে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।